কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্ট্রি সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ হিস্ট্রি এসইসি A1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে অর্থাৎ হিস্ট্রি এসইসি A1 পেপারের ওপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যারা পিডিএফ নোটস সংগ্রহ করতে চাইছো, অবশ্যই এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া রয়েছে, তোমরা এই নম্বরটিতে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে তোমরা তোমাদের এই পিডিএফ নোটটি সংগ্রহ করতে পারো। দেখো, তোমরা কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। কোশ্চেনটি ছিল, দেখো, মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামীয় স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 15 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, দেখো, মধ্যযুগীয় ভারতের স্থাপত্যের ইতিহাসে ইন্দো ইসলামীয় শৈলী একটি বিশেষ অধ্যায়। মুসলিম শাসকদের আগমনের সাথে সাথে ভারতীয় উপমহাদেশে একটি নতুন স্থাপত্য শৈলীর উদ্ভব হয়, যা ভারতীয় ও ইসলামী স্থাপত্যের এক অদ্ভুত মিশ্রণ। এই শৈলীতে নির্মিত স্থাপত্য কর্মগুলো আজও ভারতের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর দেখে নাও, নেক্সট পয়েন্ট রয়েছে ইন্দো ইসলামীয় স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য। 1 নম্বর রয়েছে গম্বুজ। ইসলামী স্থাপত্যের একটি প্রধান বৈশিষ্ট্য হলো গম্বুজ। ইন্দো ইসলামীয় স্থাপত্যেও গম্বুজের ব্যবহার দেখা যায়, তবে ভারতীয় স্থাপত্যের প্রভাবের ফলে গম্বুজগুলো আরও বড় এবং জটিল হয়ে ওঠে। 2 নম্বর রয়েছে খিলান। খিলানের ব্যবহার ইন্দো ইসলামীয় স্থাপত্যের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। খিলানের সাহায্যে বিশাল দরজা, জানলা এবং মেঝে তৈরি করা হতো। 3 নম্বর রয়েছে, দেখো, আয়তকার প্রাঙ্গণ। ইসলামী মসজিদের প্রভাবের ফলে ইন্দো ইসলামীয় স্থাপত্যের আয়তকার প্রাঙ্গণের ব্যবহার দেখা যায়। প্রাঙ্গণের মাঝখানে একটি বড় গম্বুজযুক্ত মসজিদ এবং চারপাশে ছোট ছোট ঘর থাকত। 4 নম্বর বলা হয়েছে জ্যামিতিক নকশা। ইসলামী কলায় জ্যামিতিক নকশার ব্যবহার প্রচলিত। ইন্দো ইসলামীয় স্থাপত্যেও এই নকশাগুলির বিভিন্ন দেয়াল, মেঝে এবং ছাদে ব্যবহৃত হতো। 5 নম্বর বলা হয়েছে ক্যালিগ্রাফি। ইসলামী ক্যালিগ্রাফি ইন্দো ইসলামীয় স্থাপত্যের একটি অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য। কুরআনের আয়াত এবং অন্যান্য ধর্মীয় বাণী ক্যালিগ্রাফির মাধ্যমে দেয়ালে লেখা হতো। 6 নম্বর বলা হয়েছে পেঁয়াজা বা বুলন্দ দরজা। ইন্দো ইসলামীয় স্থাপত্যে পেঁয়াজা বা বুলন্দ দরজা একটি সাধারণ বৈশিষ্ট্য। এগুলি প্রায়শই মসজিদ বা অন্যান্য ধর্মীয় স্থাপনার প্রবেশদ্বার হিসাবে ব্যবহৃত হতো। 7 নম্বর বলা হয়েছে জালিকাজ। ইন্দো ইসলামীয় স্থাপত্যে জালিকাজের ব্যবহার খুবই সুন্দর। পাথর বা ইটের জালিকাজ দিয়ে দেয়াল এবং জানলা সাজানো হতো। 8 নম্বর বলা হয়েছে হিন্দু মোটিভ। ইন্দো ইসলামীয় স্থাপত্যে হিন্দু মোটিভের ব্যবহারও দেখা যায়। মুসলিম শাসকরা হিন্দু শিল্পীদের নিয়োগ করতেন এবং তারা তাদের নিজস্ব শৈলীকে ইসলামী স্থাপত্যের সাথে মিশিয়ে নতুন নকশা তৈরি করতেন। 9 নম্বর বলা হয়েছে আফগান প্রভাব। আফগান স্থাপত্যের প্রভাবও ইন্দো ইসলামীয় স্থাপত্যে দেখা যায়। বিশেষ করে দিল্লি সুলতানি স্থাপত্যে আফগান প্রভাব বেশি দেখা যায়। 10 নম্বর বলা হয়েছে অলঙ্কার। ইন্দো ইসলামীয় স্থাপত্যে অলঙ্করণের প্রচুর ব্যবহার দেখা যায়। জ্যামিতিক নকশা, ক্যালিগ্রাফি, ফুলের নকশা ইত্যাদি দিয়ে ভবনগুলো সাজানো হতো। 11 নম্বর বলা হয়েছে ইরানি প্রভাব। ইরানি স্থাপত্যের প্রভাব ইন্দো ইসলামীয় স্থাপত্যে স্পষ্ট। বিশেষ করে মোগল স্থাপত্যে ইরানি প্রভাব বেশি দেখা যায়। নেক্সট বলা হয়েছে 12 নম্বর স্থানীয় উপকরণ। ইন্দো ইসলামীয় স্থাপত্যে স্থানীয় উপকরণের ব্যবহার করা হতো, যেমন পাথর, ইট, কাঠ ইত্যাদি। 13 নম্বর পয়েন্ট বলা হয়েছে বিভিন্ন ধরনের ভবন। ইন্দো ইসলামীয় স্থাপত্যে বিভিন্ন ধরনের ভবন নির্মিত হতো, যেমন মসজিদ, সমাধি, দুর্গ, প্রাসাদ ইত্যাদি। এরপর দেখে নাও উদাহরণ রয়েছে। দেখো, 1 নম্বর উদাহরণ রয়েছে তাজমহল। তাজমহল হলো ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি বিশ্ববিখ্যাত সাদা মার্বেলের সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। এই স্থাপনাটি প্রেমের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এটি ইন্দো ইসলামীয় স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ।
নম্বর উদাহরণ রয়েছে কুতুব মিনার। দিল্লির মেহরৌলি অঞ্চলে অবস্থিত কুতুব মিনার হলো বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। এই মিনারটি ইসলামী স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন এবং ভারতের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দিল্লির সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেক 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন। দিল্লির কুতুব মিনার ইন্দো ইসলামীয় স্থাপত্যের একটি বিখ্যাত উদাহরণ। 3 নম্বর উদাহরণ রয়েছে ফতেপুর সিক্রি। মুঘল সাম্রাজ্যের একটি রত্ন ফতেপুর সিক্রি ভারতের উত্তরপ্রদেশের আগ্রা জেলায় একটি ঐতিহাসিক শহর। 16 শতকে মুঘল সম্রাট আকবর এই শহরটিকে তার রাজধানী হিসেবে নির্মাণ করেন। আকবরের নির্মিত ফতেপুর সিক্রি একটি সম্পূর্ণ শহর যা ইন্দো ইসলামীয় স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। এরপর দেখো সর্বশেষ পয়েন্ট রাখা আছে উপসংহার। ইন্দো ইসলামীয় স্থাপত্য ভারতীয় উপমহাদেশের স্থাপত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই শৈলীতে নির্মিত স্থাপত্য কর্মগুলো ভারতীয় ও ইসলামী স্থাপত্যের একটি সুন্দর মিশ্রণ। এই স্থাপত্য কর্মগুলো আজও ভারতের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেনটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যারা চাইছো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে, তোমরা অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া রয়েছে এই ভিডিওটিতে, তোমরা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে সামান্য কিছু টাকার বিনিময়ে তোমরা PDF নোটটি সংগ্রহ করতে পারো।